সমুদ্রের পাশে যেতে কার না ভালো লাগে। আমরা আজকে বেরিয়ে পড়েছি দীঘা যাব বলে। দীঘার সমুদ্র দেখার জন্য আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি দীঘা যাব বলে। এখান থেকে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতন লাগে আমাদের বাড়ি থেকে। তাই আমরা প্রায়ই এখানে আসি। দীঘায় পৌঁছে গেছি। দেখুন খুব বড় বড় হোটেল এখানে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে ওর গাড়িটা পার্কিং করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের পাশে। আমাদের পৌঁছোতে প্রায় 3টে হয়ে গেছিলো। তাই বিকেলবেলা আমরা স্নান করার কোনো রেখেছিলাম না। আমরা আগে থেকে স্নান করেছিলাম যেহেতু হঠাৎ করে বেরিয়েছি। তো আমরা পৌঁছে গেছি সমুদ্রের পাশে। দেখুন কত ভিড়। বিকেলবেলা তাও এত ভিড় দেখুন সমুদ্রের পাশে সবসময় ভিড় থাকে এখানে। এত সুন্দর লাগে, যত সমুদ্রের পাশে এলেও মন যেন সবসময় এখানে আসার জন্য টেনে রাখে সমুদ্রটা মনটাকে। আমাদের কোনো কিছু প্রোগ্রাম থাকলেই আমরা হঠাৎ করে মানে দীঘা যাব, দীঘা সমুদ্রটা আমাদের জন্য সবসময় আমরা আসি। কিন্তু এইবারে আসাটা আরেকটা উদ্দেশ্য আছে যে এখানে মন্দির, জগন্নাথ মন্দিরটা নতুন হয়েছে, ওটা দেখব বলে। সমুদ্রটা যেন তালে তালে নেচে উঠেছে দেখুন, পুরো কি সুন্দর লাগছে সমুদ্রটা। অনেকে প্যারাশুট করে আনন্দ নিচ্ছিল প্যারাশুটে। দেখুন কি সুন্দর লাগছে। আমরা ভয় লাগছিল বলে আমরা ওতে যাইনি, কিন্তু দেখছিলাম, আনন্দ নিচ্ছিলাম। বিকেলবেলা রোদটা এত সুন্দর লাগছিল সমুদ্রের উপর যখন পড়ছে, কি সুন্দর লাগছে বিকেলের গোধূলি অবস্থায়, খুব সুন্দর লাগছে। দেখুন জাহাজ, দেখুন একটা জাহাজ দেখা যাচ্ছে, অনেকগুলো জাহাজও দেখলাম। সবাই স্নান করছে, বিকেল হলেও তো স্নান থেকে উঠছেই না, স্নান করেই যাচ্ছে কি মনে। আমি সমুদ্রের পাশে গেলে প্রায়ই আমি নাম লিখতে থাকি, কিছু ছবি আঁকতে থাকি, কিছুও করতে থাকি। ওইরকম নাম লিখছিলাম, তারপরে কি সুন্দর সমুদ্রের জলে আবার ধুয়ে যায়, আবার লিখতে থাকি, খুব মজা আসে। এভাবে অনেকক্ষণ ধরে 2 ঘন্টা মতন মজা করলাম। তারপরে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এখন। এবারে আমরা যাব জগন্নাথ মন্দিরে, ঠাকুর জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। অনেকে বোটিংও করছে। বোটিংয়ে সন্ধ্যা হয়ে গেল তবুও আরও যেন তারা সমুদ্র থেকে নামতেই ইচ্ছা করছে না, আসতে ইচ্ছা করছে না। দেখুন আকাশটা খুব সুন্দর লাগছে। এইভাবে আমরা সমুদ্রের পাশ থেকে অনেক আনন্দ করলাম, তারপরে চলে এলাম ওখান থেকে। দিয়ে ওখানে দেখুন কি সুন্দর সুন্দর সব দোলনা, ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর দেখাচ্ছে। এখানে আমরা টোটো করে এখানে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। একটু দূর আছে তো। এখানে আমরা একটু চা খেলাম, আর ঝালমুড়ি অনেক কিছু খেলাম। ওখানে পাশে, সমুদ্রের পাশে অনেক ছোটো ছোটো দোকানগুলো বসে আছে। ওখানে খাওয়া করে আমরা মন্দিরে যাচ্ছি। দেখুন কত বড় লাইন। সেদিন যেহেতু রবিবার ছিল, প্রচণ্ড ভিড় ছিল। মানে 1 ঘন্টা মতন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এইভাবে লাইন দিতে দিতে ওখানে অনেকে আবার আছে তিলক লাগিয়ে দিচ্ছে মাথায়। আমি আবার তিলক লাগালাম আমরা। খুব মজা লাগলো। এভাবে গেটের মধ্যে আমরা ঢুকলাম। লাইন দিতে দিতে গেটের মধ্যে ঢুকলাম। মন্দিরটা কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, এত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। আর এটা মন্দিরের সামনে, কি সুন্দর অসাধারণ মন্দির, বিশাল বড় জায়গা নিয়ে মন্দিরটা হয়েছে, খুব ভালো লাগছিল। প্রথমবার দেখছি এখানে একটা পদ্ম পুকুর বানানো হয়েছে পদ্ম ফুলের গায়ে। তো এখানে মাছগুলোও দেখলাম, ছোট ছোট মাছগুলো ছাড়া হয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। এখানেও কিছুক্ষণ দাঁড়ালাম, দেখলাম। আর তো তারপরে আমরা মন্দিরের মধ্যে ঢুকলাম। ঠাকুরের আরতি হচ্ছিল। ঠাকুরকে দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না, প্রথমবার দেখলাম তো। এত সুন্দর ঠাকুরকে সাজানো। এইভাবে আরতি হলো, তারপরে আমরা প্রণাম করে বাইরে বেরিয়ে এলাম। আরও অনেক ঠাকুর আছেন, সব জায়গায় আরতি হচ্ছে।
আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।